নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক খেয়েছেন চিংড়ি মাছের রসা আর চিংড়ি মাছের মালাইকারি। যদি মুখের স্বাদ বদলাতে চান আর একটু অন্যরকম কিছু খেতে চান, তাহলে অবশ্যই বলবো একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে। এটা বানানো খুবই সোজা আর বানাতে খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টসেরও প্রয়োজন হয় না। আর এটা স্টার্টার হিসেবেও খেতে পারবেন আর রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন ঝটপট দেখিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে যখনই আমি কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর মাথার অংশটা আমি বাদ দিয়েছি। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে চিংড়ি মাছটা পরিষ্কার করে দেখাবো, কেননা অনেকেরই কিন্তু চিংড়ি মাছে অ্যালার্জির প্রবলেম থাকে। তো আমি একটা ট্রিক্স আপনাদেরকে বলছি, বা চিংড়ি মাছ যেভাবে পরিষ্কার করলে অ্যালার্জির প্রবলেমটা হবে না সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা ছুরির সাহায্যে যদি চিংড়ি মাছের ওপর দিকে অংশটা এইভাবে কাটা হয়, তো দেখবেন একটা কালো রঙের সুতোর মতো অংশ দেখতে পাবেন। তো সেটা যদি আমরা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অ্যালার্জির প্রবলেমটা আর সেরকমভাবে হবে না। তো এইভাবে দেখুন আমি কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি বাকি চিংড়ি মাছগুলো কিন্তু এই একই রকমভাবেই পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এবার আমি একটা বোল নিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা রেখে দিলাম। দিয়ে বাকি চিংড়ি মাছগুলো ওই একই রকমভাবেই আমি পরিষ্কার করে নেব। তো দেখুন এখানে আমার সব কটা চিংড়ি মাছ বেছে নেওয়া হয়ে গেছে আর পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা আমি এই বোলটা সাইডে রেখে দিলাম। দিয়ে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, টুকরো করে কেটে রেখেছিলাম সেটা, 5 কোয়া রসুন, হাফ ইঞ্চির মতো আদা কুচি, একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্য আপনারা চাইলে একটার বদলে দুটো দিতে পারেন যদি একটু ঝাল পছন্দ করেন। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। ধনে পাতার পরিমাণটাও কিন্তু নিজেদের পছন্দ মতো একটু বাড়াতে কমাতেও পারেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন আমি একটা মিহি পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এই মশলাটা দেবার পর আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেকটা লেবুর রসটা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। আর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো দেবেন। যদি একবারে পরিমাণটা বুঝতে না পারেন তাহলে কিন্তু রান্নার শেষের দিকেও নুনটা টেস্ট করে অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর খোসাটা, আমি ওপর থেকে একটু গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা লেবুর খোসাটা, যাতে লেবুর ফ্লেভারটা বেশ ভালো আসে এই চিংড়ি মাছের মধ্যে। এবার সবকটা উপকরণ আমি খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা বেশ ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা। তবে এখানে আমি শুধু চিংড়ি মাছগুলোই দিলাম, ম্যারিনেশনের কিন্তু মশলাটা বা বাকি অংশটা আমি এখন দিলাম না, সেটা আমি পরে অ্যাড করব। তো এবার আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো প্রায় 2-3 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নেব। তো 2-3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো উল্টে দিচ্ছি। দিয়ে অন্য সাইড থেকে আরও 2 মিনিটের মতো আমি একটু ভেজে নেব, যাতে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর চিংড়ি মাছ যেহেতু খুবই
নরম মাছ হয়ে থাকে, তাই কিন্তু খুব একটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না। আর চিংড়ি মাছ কিন্তু বেশি সেদ্ধ করতে গেলে বা বেশিক্ষণ রান্না করলে খুবই শক্ত হয়ে যায়, তাই কিন্তু খুব একটা বেশি সময় ধরে আমরা রান্নাটা করব না। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেশনের যেই মশলাটা ছিল সেই মশলাটা। এবার এই মশলাটা দিয়ে আমি চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো তার জন্য আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এখানে দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলাটা থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর মশলাটা ভালোভাবে কষাও হয়ে গেছে। কিন্তু আমি ঢাকনা খুলে আরও বেশ কিছুক্ষণ এমনি কষিয়ে নেবো, নাড়াচাড়া করে নিই, যাতে এই মশলাটা একটু গা মাখো মাখো হয়ে যায়। কেননা এই রান্নাটা কিন্তু খুব একটা গ্রেভিওয়ালা হবে না, এটা একটু গা মাখো মাখো হবে। তো সেই জন্য কিন্তু এখানে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বা একটু শুকনো শুকনো করে নিচ্ছি। এবার এখানে আমি একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম। অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সময় একটু চামচের সাহায্যে গুলিয়ে নেবেন, কেননা কর্নফ্লাওয়ার গুলে রাখলে নিচে থেকে বসে যায় বা জমে যায়, সেই জন্য। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিই, আরও 1 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখুন আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, বেশ গা মাখো মাখো হয়ে গেছে আমাদের চিংড়ি মাছটা। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, প্রায় 1/4 টিস্পুনের মতো, আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই সময় বলে রাখি, যদি আপনাদের মনে হয় যে এই সময় নুন অ্যাড করার প্রয়োজন আছে টেস্ট অনুযায়ী, তাহলে নুন অ্যাড করতে পারেন। এখানে আমাদের নুন দেওয়ার আর প্রয়োজন নেই, তাই আমি নুনটা আর অ্যাড করলাম না। এবার সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো লেমন কোরিয়ান্ডার প্রন। তো দেখুন আমাদের লেমন কোরিয়ান্ডার প্রন কিন্তু একদম রেডি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা ট্রাই করে আমাদের জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এর টেস্টটা।